হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সকাল সকাল আমার দাদু গাছ থেকে খেজুরের রস পেড়ে নিয়ে আসলো। ভাবছি এই খেজুরের রস দিয়ে 2 হাঁড়ি রস নিয়ে আসলো। ভাবছি খেজুরের রস দিয়ে একটু খেজুরের পায়েস করব। আমার কোথাও উনুনে জায়গা হলো না। লাস্টে মা কালকে ধান সিদ্ধ করেছিল, সেইখানে একটু জায়গা পেলাম রসটা জাল দেওয়ার জন্য। দাদু রসটা ঢালছিল, আমি ছেঁকে ভিডিওটা করছিলাম। গামছাতে ছেঁকলে জিনিসটা ভালো হয়, একদম ক্লিন হয়। ছাঁকনিতে ছেঁকলে নোংরাটা থেকেই যায়, তাই গামছা দিয়ে করছি। কেউ আবার নোংরা ভেবো না। তারপরে এই যে জাল দিচ্ছিলাম আর বই পড়ছিলাম। তারপরে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখলাম, একটু ধুয়ে ভিজিয়ে রাখলাম। অনেকে ভেজায়, আবার অনেকে ভেজায় না, আমি ভেজালাম। তারপরে কিশমিশটা ভিজিয়ে রাখছি যাতে ফুলে যায়। তারপরে রসটা জ্বালাচ্ছিলাম, বেশ ভালো কালার হয়ে আসছিল। জ্বালানোর পরে যে কালারটা এসছে, এত টেস্টি লাগছিল, মনে হচ্ছে একটু খাই, কিন্তু না, খেতে পাচ্ছি না। তারপরে ওই রসটা আর একটা হাঁড়িতে ছেঁকে নিচ্ছি, না হলে যে নোংরাটা যদি থেকে থাকে, কাঠের উনুনে জাল দিয়েছি তো, যদি ছাই মাই থাকে তার জন্য সেটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে জাল দিচ্ছিলাম। অবশেষে একটা জায়গা হলো আমার উনুনে। এটা অবশ্য রান্নাঘর না, এটা উঠোনের পাশে একটা জায়গায় উনুন করা, তাই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম হাঁড়িতে। আগে আগে দিলাম, না হলে যদি পরে কম পড়ে যায়, কম পড়ার থেকে বেশি পড়া অনেক ভালো। তারপর কিশমিশটাও দিয়ে দিয়েছি। হাত থেকে একটা কিশমিশ পড়ে গেল। কি সুন্দর টকবক করে পড়ছে। মাঝখানে এত ধোঁয়া এসেছিল, কাঠের উনুনে জাল দিতে খুব কষ্ট লেগে চোখ দুটো আমার পুরো জ্বলে গেছে। আজকে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এত সুন্দর কালার হয়েছে, এত ভাল লাগছিল, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তারপর একটু বাটিতে ঢাললাম, ঢেলে বাবাকে দিলাম। বাবা খেয়ে বললো খুব সুন্দর হয়েছে।